যে আমাদের দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের যে সংগঠন আছে, এই সংগঠনটাকেই বিভিন্ন লোক মিসইউজ করতেছে, এই নামে বিভিন্ন রূপে করতেছে। হ্যাঁ, তো সেহেতু আমরা এই বিষয়ে ইন টাইম চিফ সেক্রেটারি এবং ডিএমএসপিকে সবাইকে জানিয়েছি, নর্থ বেঙ্গল আইজিকে জানিয়েছি, হ্যাঁ, ডিজিকে জানিয়েছি, চিফ সেক্রেটারিকে জানিয়েছি যে এটা যেন করা না হয়। ডিসিপির যেটা ট্রাস্ট একটা আছে, এটা এনারা করতে পারে না। এই নামে কেউ যদি অর্গানাইজ করে, এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু এখানকার লোক করতেছে, বিভিন্ন করতেছে। এখানকার আমরা পুলিশকে বলেছিলাম, বা পুলিশের এখান থেকে যেমন জলপাইগুড়িতে বলা হয়েছে, ওখানকার থানা, তারপরে আজকে ওই দক্ষিণ দিনাজপুরে করতেছে, আমরা ওখানেই বলেছি, আইজিকে বলেছি, কমিশনারকে বলেছি যে এরকমটা যেন না করা হয়, কারণ যেহেতু এটা একটা অফেন্স হচ্ছে, হ্যাঁ, তো সেহেতু এটাও বন্ধ করা হোক। কোনো বলছে যে যেহেতু সিভিল ম্যাটার, আপনারা কোর্টের যদি অর্ডার হয় তাহলে আমরা এটা কখন আমরা করতে পারি, আমরা তো এখন করছি না। তো সেহেতু এই জন্য আপনাকে দেখা হচ্ছে, প্লাস প্রায় দেখছি দীর্ঘদিন যাবত মিডিয়াও একটা কনফিউশনে আছে, বারবার আমাদের জিজ্ঞাসা করে কে গেটার, কে আসল গেটার, কে কি গেটার, আমরা তো জানি না। সবাই গেটার নামেই, গেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নামে অর্গানাইজ করে ঘুরে। তা সেহেতু সেদিন এই যে আপনাদের প্রেস ক্লাবে গেছিলো কুচবিহারে, তো সেখানে ওই বিভিন্ন রকম যারা যারা গেটার নামে ছাপায় ছাপায় কালেকশন করতেছে, বিভিন্ন রকম করতেছে, ওটা আপনারা হয়তো দেখিয়েছেন যে এটা করতেছে, কিন্তু এটা তো এটা বন্ধ করার জন্য আমরা অলরেডি প্রশাসনকে জানিয়েছি। তারা বলছে যে কোর্টে কোর্টের অর্ডার না হলে আমরা করতে পারবো। আমি এটা বুঝি না, যেহেতু এটাকে করা নিষেধ আছে, হ্যাঁ, তো সেটা প্রশাসন করতে পারবে না সেটা তো আমার জানা নেই। কারণ অ্যাজ পার যে রুটস যেটা আছে, হ্যাঁ, ওরা সবাই জানে। ওদিকে তার সত্ত্বেও যদি এখানে কেউ ইয়ে করে, তাহলে তো ঠিক নয় না। যেমন